এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজ করব আমি অমৃত আম সুজি। যারা একবার খাননি তারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। দুর্দান্ত লাগবে এরকম আম সুজি খেতে। তো বন্ধুরা, তোমরা তো বাড়িতে সুজি অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে অমৃত আম সুজি বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। তো আমি এই যে অমৃত সুজি বানানোর জন্য 3টে আম নিয়েছি, একদম টাটকা আম। এবার আম 3টিকে কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এই অমৃত সুজি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আমন্ড, তারপরে হচ্ছে কিশমিশ, আর নিয়েছি কাজু বাদাম। তো লম্বা লম্বা করে আমি এখানে কেটে নিয়েছি সব কিছু। আর একটি মিক্সির জারে আমি কিন্তু আমটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। এবার এদিকে একটি কড়াইতে কিন্তু আমি সুজি নিয়েছি, সুজিটাকে কিন্তু আমি ভেজে নেব। তো দেখো, সুজিটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু টেলে নেব। শুকনো কড়াইতেই কিন্তু টেলে নিতে হবে। তো এইভাবে সুজিটাকে কিন্তু আমি টেলে নেব। তো খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই সুজিটাকে আমি আজকে বানাবো। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি সুজিটাকে নামিয়ে নিয়েছি একটি পাত্রে। এই যে নামিয়ে নিয়েছি। এবার কিন্তু সুজিটাকে আমি ভিজিয়ে রাখবো। তার জন্য কিন্তু এই যে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আমি কিন্তু সুজিটাকে কিন্তু ভিজিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো। তাহলে কী হবে, সুজিটা খুব ভালোভাবে গলে যাবে আর দুধের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। তো এই যে আমি সুজিটাকে 10 মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রেখে দেব। দুধটা কিন্তু গরমই ছিল। এবার এদিকে একটি পাত্রে মানে কড়াইতে আমি কিন্তু ঘি দেব। বেশ অনেকটাই ঘি দিয়েছি। আর এই যে ড্রাই ফ্রুটসগুলিকে কিন্তু আমি ভেজে নেব। এখানে আছে আমন্ড, কিশমিশ, আর আছে কিন্তু হচ্ছে কাজু বাদাম। তো আমি এগুলিকে কিন্তু ঘিয়ের মধ্যে কিন্তু ভেজে নেব। আর এটা যখন ভাজা হয় খুব সুন্দর কিন্তু একটি গন্ধ আসে বন্ধুরা, দারুণ লাগে গন্ধটা। এই যে আমি ঘিয়ের মধ্যে সব কিছু ড্রাই ফ্রুটসগুলি কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার সুজির মধ্যে কিন্তু দুধটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, সুজিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। সুজিটাকে কিন্তু আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিকে ড্রাই ফ্রুটসগুলি ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একটি কাঁচের প্লেটে নামিয়ে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে আমি কিন্তু বেশ অনেকটাই চিনি দিয়েছি। চিনিটা তোমাদের মাপ বুঝে দিতে পারো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এবার আমি ঘিয়ের সঙ্গে চিনিটাকে কিন্তু এরকমভাবে ভেজে নিচ্ছি। এটাকে ভালো করে কিন্তু আমি গলিয়ে নেব, ভয়ের কোনো কারণ নেই। চিনিটা এরকম শক্ত হয়ে যাবে কিন্তু কিছুই হবে না, দুধ দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। তো আমি চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই যে খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে দেব। এই যে আমি অল্প অল্প করে কিন্তু দুধ দিয়ে দিচ্ছি। এবার চিনি আর দুধটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। ফার্স্ট এরকম দলা দলা ভাব হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। এরকম ভালোভাবে নাড়তে নাড়তে কিন্তু চিনিটা কিন্তু গলে যাবে। এই যে খুব ভালোভাবে কিন্তু আমি এই যে চিনিটাকে কিন্তু গলিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এই যে ভেজানো দুধের মধ্যে সুজিটাকে আমি দিয়ে দেব। যেহেতু 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, এজন্য খুব একটা বেশি সময়ও লাগবে না। এবার যে কোনো জিনিসে কিন্তু দুধের জিনিসে একটু লবণ না দিলে ভালো লাগে না, তার স্বাদটা আসে না। তো এবার আমি একটু লবণও দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। চিনিটাকে কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি দিয়ে দেবো ওই যে আমটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই আমটাকে দিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু এরকমভাবে নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে কিন্তু এরকমভাবে মিশিয়ে নেব। এবার কিন্তু আমি যে ঘিয়ে ভেজে রেখেছিলাম আমন্ড, কিশমিশ, কাজু বাদাম, সেগুলি কিন্তু আমি সুজির মধ্যে ঢেলে দেব।
এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আমি খুন্তি দিয়ে কিন্তু এরকমভাবে অনবরত কিন্তু নাড়তে থাকবো। নাড়ার পর দেখবেন কত সুন্দর একটি কালারও চলে আসবে। আমের নিজস্ব একটি কালার আছে, সেই কালারটা কিন্তু খুব ভালো লাগে। নাড়তে নাড়তে আমের একটি হলদেটে ভাব যে কালারটি আছে সেটি কিন্তু হয়ে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ এরকমভাবে কিন্তু নাড়তে থাকবো। তো দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের এই যে অমৃত আমসুচি। তো এবার কিন্তু আমি একটি বলে নামিয়ে ফেলছি, প্রচণ্ড গরম, একটু ঠান্ডা করে নেব। এই যে আমি নামিয়ে ফেলছি অমৃত আমসুচি। এবার আমি ওপর থেকে কিন্তু এই যে একটু আমি এলাচ থেতো করে রেখেছিলাম, মানে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটি গন্ধ আসে। আর এই যে কিছু আমন্ড আর কিশমিশ কাজু বাদাম আমি রেখে দিয়েছিলাম, সেটি উপর থেকে আমি ছড়িয়ে দেবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই আম সুজির রেসিপিটা, অমৃত আম সুজি? যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আমার তো খেতে দুর্দান্ত লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।